आज আমি ভিডিওতে চারটে মাত্র লাইন বলবো, যে লাইনগুলো আপনি আপনার পার্টনারকে যদি আপনি বলেন, মানে লাইনগুলো প্রায় যদি তার সাথে বলেন, সে ভীষণ ভয় পাবে আপনাকে হারানোর। আর যখন সে ভয় পাবে তখন সে আপনাকে ভালোবাসবে। যখন ভয় আসবে মনের মধ্যে আপনাকে হারানোর, তখন কিন্তু আপনাকে অনেক বেশি ভালোবাসবে। তাই ভিডিওটি আজকে ভীষণ ইম্পর্টেন্ট এবং ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করুন। আর এই চারটে লাইন তাকে প্রায় বলুন। তো চলুন এই চারটি লাইন কি কি জেনে নেওয়া যাক। নাম্বার 1, তাকে বলবেন, পরিবারকে ধোঁকা দেয়া সবচেয়ে খারাপ কাজ। এই লাইনটা আপনি আপনার পার্টনারকে বলে দিন। কিন্তু এই লাইনটা বা এই কথাটা একবার বললে কিন্তু হবে না। আপনি ভাবছেন একবার বলে দিলাম কাজ হয়ে গেল, না, আপনাকে এই লাইন ঠিক সময়ে সময়ে বলতে হবে তাকে। এটা বলার জন্যে আপনার কোনো খরচ হবে না, তাই এই লাইনটি আপনি বলবেন। এই লাইনটাতে কি আছে? এই লাইনটাতে আছে, পরিবারকে ধোঁকা দেয়া সবচেয়ে খারাপ কাজ। মানে কি? মানে আমি আমার পরিবারকে খুব ভালোবাসি, আমি পরিবারের জন্যে তোমাকে ছেড়ে দিতে পারি। মানে আপনি কিন্তু এটা পুরোপুরি ডিরেক্টলি বলছেন না, আপনি ডিরেক্টলি যেটা বলছেন যে পরিবারকে ধোঁকা দেওয়া সবচেয়ে খারাপ কাজ। তার মানে আপনার পার্টনার তো এটা মনে করবে যে সে তার পরিবারকে ভীষণ ভালোবাসে, সে তার পরিবারের কথা মতো সে শুনবে, আর পরিবারের জন্য সে আমাকে ছেড়েও দিতে পারে। আর এই কথাটা আপনি তাকে বারবার শোনাবেন। সে বারবার শোনার ফলে ওর মাইন্ডের মধ্যে এটাই বিল্ড করে নেয়, আর ও সবসময় ভয় পাবে। ফিয়ার লস্ট মানে ভালোবাসা যদি আপনি তার মনের মধ্যে হারিয়ে ফেলার ভয় তৈরি করেন ভালোবাসার, তাহলে কিন্তু ও সব সময় আপনাকে ভালোবাসবে, আপনাকে রেসপেক্ট করবে, আর আপনাকে ছাড়ার কথা ভাববে না। তাই জন্যে সবসময় ভয় তৈরি করে রাখতে হবে, যাতে ও ভয় পায় আপনাকে হারানোর। তো আপনি এই কথাটা বলবেন তাকে প্রায়। এবারে আসি দ্বিতীয় লাইন, দ্বিতীয় কথা। আপনি তাকে বলবেন, তোমার সুখের জন্যে তোমাকে ছেড়েও দিতে পারি। আর হ্যাঁ, এটা তো সঠিক, এটা তো ঠিক যে তোমার সুখের জন্য তোমাকে ছেড়ে দিতে পারি। পার্টনারকে খুশি করানোর জন্যে ছেড়ে দিতে পারেন। তার মানে এই কথাটার মধ্যে দিয়ে কী বোঝাচ্ছে? সে ভাববে যে এমন কোনো পরিস্থিতি যদি আসে, ও আমাকে ছেড়ে দিলেও ছেড়ে দিতে পারে, কিন্তু আপনি নিজে থেকে ছাড়ছেন না। এমন কোনো সিচুয়েশান আসবে যে আপনি ওর সুখের জন্যে ছেড়ে দিলেও ছেড়ে দিতে পারেন। এইটা বলার ফলে তার মাইন্ডের মধ্যে এটাই বিল্ড করে নেবে যে ও কোনোদিনও আমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু ওর নিজের জন্য নয়, আমার জন্য ছেড়ে দিতে পারে, আমার সুখের জন্যে। মানে ও যে কোনো মুহূর্তে আমাকে ছেড়ে দিলেও ছেড়ে দিতে পারে, এই যে একটা ভয় তার মধ্যে সবসময় থাকবে। আপনি কিন্তু তাকে পুরোপুরি বলছেন না যে আমি তোমাকে ভবিষ্যতে ছেড়ে দেব, আপনি কিন্তু এটা বলে দিচ্ছেন যে তোমার সুখের জন্য আমি ছেড়ে দেব। কিন্তু ও ভাববে যে ছেড়ে দেওয়ার কথা হচ্ছে যখন, ও আমাকে কোনোদিনও আবার ছেড়ে দিলেও ছেড়ে দিতে পারে। এই যে ছেড়ে যাওয়ার কথাটা তাকে বলছেন, সে কিন্তু ভীষণ আপনার ভালোবাসা হারানোর ভীষণ ভয় পাবে। তো আপনি এই কথাটা তাকে বলবেন মাঝে মাঝে, দেখবেন রেজাল্ট অবশ্যই ভালো হবে, ওর মাইন্ড এটাই বিল্ড করে নেবে। এবারে আসি 3 নাম্বার লাইন। আপনি তাকে বলবেন, আমাকে কেউ তোমার থেকে আলাদা করতে পারবে না, শুধু তুমি ছাড়া। দেখুন, এই যে শেষ যেটা আমি লিখেছি, তুমি ছাড়া, শেষে আমি লিখে দিয়েছি যে তুমি ছাড়া, এই কথাটার উপর ফোকাস করুন। প্রথমে লাইনে কি আছে, আমি কি বললাম,
তোমাকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না, মানে এই পৃথিবীর কেউ আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। এই লাইনটি খুবই ভালো, যে কেউ তোমার থেকে আমার আলাদা করতে পারবে না। বাট লাস্ট লাইনটা কি বলছি, শুধুমাত্র তুমি ছাড়া। তার মানে কি? তার মানে যদি কেউ তোমার থেকে আলাদা করে, সেটা কিন্তু তুমি নিজেই করবে। যদি চাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, তুমি যদি চাও আমি তোমাকে ছেড়ে দেব। তো এই কথাটা তাকে প্রায় যখন বলবেন, তখন ওর মাইন্ডে এটাই বিল্ড করে নেবে, এবং আপনাকে হারানোর জন্যে তার মনে একটা ভয় থাকবে। কারণ সে তো বুঝতে পারছে যে আপনার কোনো কিছু নেই, সব কিছু তার উপর ডিপেন্ড করছে, কিচ্ছু যায় আসছে না আপনার। সে যদি মনে করে আমি ছেড়ে দেবো তো ছেড়ে দেবো, আপনার কিছু যায় আসছে না। তো এই লাইনটা আপনি তাকে বলবেন সময়ে সময়। এবারে আসে শেষ লাইন, ভীষণ ইম্পর্টেন্স। আপনি তাকে বলবেন, তুমি যেটাই করবে সেটাই ভালো করবে, তুমি যদি ব্রেকআপও করো সেটাও ভালো। মানে আমি এটা বিশ্বাস করি যে যদি তুমি আমাকে কোনোদিনও ছেড়ে দাও, সেটা ভালোর জন্যেই ছাড়বে। কল না করলে ভালো, মেসেজ না করলে যা কিছু করবে সবই ভালোর জন্যই করবে। এই সব কিছু বলে দিন, আপনার পার্টনার ভয় পেয়ে যাবে। কেন ভয় পাবে? কারণ আপনার পার্টনারের মনে হবে যে ওর কিছু যায় আসে না, আমি যেটা মনে করব সেটাই হবে, ও যে আমাকে ভালোবাসে কিন্তু ওর কিছু যায় আসে না। কিন্তু এই কথাগুলো বলার ফলে ওর কিন্তু আপনার প্রতি রাগ হবে না। কেন রাগ হবে না? কারণ আপনি কিন্তু এটা বোঝাচ্ছেন না যে আমি তোমাকে ছেড়ে দেবো, আমি তোমাকে ভালোবাসি না, সেটা কিন্তু বোঝাচ্ছে না। সে কিন্তু একদিক থেকে আপনি এটা বুঝিয়ে দিচ্ছেন যে আমি যা কিছু করব সেটাই হবে। তাই জন্যে ও আপনার উপর রাগ করবে না, কিন্তু ওর মনে এই ভয়টা থাকবে যে ও আমাকে ছেড়ে দিতে পারে, এমন যদি কোনো সিচুয়েশান হয় তো ও আমাকে ছেড়ে দিতে পারে, আর সেটা আমার জন্যে। আপনার পার্টনারের মধ্যে এই ভয়টা তৈরি হবে যে ও আমাকে যে এত ভালোবাসে কিন্তু ওর কোনো কিছু যায় আসছে না, আমি যদি ছেড়ে দিই তো ও ছেড়ে দেবে, আমি যদি মেসেজ না করি ওর কিছু যায় আসবে না, ও ভাববে যে আমি ভালোর জন্যে মেসেজ করিনি, আমার ভালোর জন্যে, সব কিছু আমার উপর ডিপেন্ড করছে, কিন্তু ওর নিজের কিছু যায় আসছে না, তাই ও আমাকে ছেড়ে দিলেও ছেড়ে দিতে পারে। এই যে ভয়টা সব সময় ওর মনের মধ্যে যেন থাকে, লস্ট ফিয়ার। যদি আপনি এই ভয় তার মনের মধ্যে তৈরি করাতে পারেন, তাহলে সে কোনোদিনও আপনাকে ছেড়ে যাবে না, আর আপনাকে অবহেলা করতে পারবে না। কারণ তার মনে হবে যে যদি ও আমাকে ছেড়ে দেয়, যদি ও আমাকে ফ্যামিলির জন্য ছেড়ে দেয়, এরকম একটা ভয় পাবে সে কোনোদিনও আপনাকে ছাড়তে চাইবে না। তো অবশ্যই আপনি এই 4টে লাইন তাকে প্রায় বলুন, ওর মধ্যে হারানোর ভয় তৈরি করুন, তারপরেই তো ও আপনাকে ভীষণ ভালোবাসবে এবং ভীষণ রেসপেক্ট করবে। আশা করি আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি বুঝতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।